নমস্কার। নমস্কার। আমি সহেলি। আমি রনিতা। প্রতি রবিবারের মতো এই রবিবারও চলে এসেছি আপনাদের সাথে খোলা আকাশের নিচে নির্ভেজাল চায়ের আড্ডা দিতে। প্রতি রবিবার তো আমরা অন্য কিছু আনি, এবার একটু ভিন্ন আমরা স্বাদের। প্রতি রবিবার গান কবিতা শোনাই আপনাদের। আজকে এসছি একেবারে একটু অন্যরকম কিছু নিয়ে, শ্রুতি নাটক। তো শ্রুতি নাটকের জন্য এটা যেহেতু প্রি প্ল্যান্ড, ওই জন্য আমরা বইটা নিয়েও চলে এসেছি। তাহলে আজকে বাকি কথা পরে বলে আগে শ্রুতি নাটকটা আপনাদের শোনাই। শ্রুতি নাটক আমাদের প্রথম প্রয়াস, অবশ্যই জানাবেন কেমন লাগলো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি শ্রুতি নাটক। এই শ্রুতি নাটক হচ্ছে বনানী মুখোপাধ্যায়ের লেখা একটি বই এবং শ্রুতি নাটকের নাম দুগ্গা দুগ্গা। এই শ্রুতি নাটকে দুটো চরিত্র রয়েছে, একটি মা ও একটি মেয়ে। মায়ের চরিত্রে আমি রনিতা আর মেয়ের চরিত্রে আমি সহেলি। তাহলে শুরু করছি নাটক দুগ্গা দুগ্গা। আসছি রে বাবা, আসছি। শান্তি করে একটু বাথরুমেও যেতে দেবে না? কি ব্যাপার তুই এখন? সরো তো সরো, এখন বেশি কথা বলো না। সে আবার কি? সকালবেলা বাড়িতে ঢুকেই বলছিস কথা বলো না? কি হলোটা কি? আচ্ছা মা, তুমি কি আজকাল বাংলাটাও বুঝতে পারো না? বলছি যে এখন কথা বলো না, তাও বলছো। আচ্ছা মুশকিল তো। আমার এখন খুব মাথা গরম, আমায় কিছু জিজ্ঞেস করবে না। সে তো সব সময় গরম, ঠান্ডার হলো কবে? আবার আবার সেই বেকা কথা। যাগে, এখন বেশি কথা না বলে আমাকে একটু কড়া করে কফি করে দাও তো, আমার খুব মাথা ধরেছে। ঠিক আছে, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়, আমি কফি। জানি 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 মা, জানি। আমি আমার ঘরেই যাচ্ছি, আমাকে মনে করাতে হবে না। তোমাদের ওই সোনার পালঙ্কে আমি শুতে যাচ্ছি না বাবা। বচন বটে মা জননীর, কোনো কথার সোজা উত্তর নেই। বাপ যেমন মেয়েও হয়েছে ঠিক তাই। যাই, কড়া করে কফি করে আনি। ভগবান জানে কি করে এসেছেন শ্বশুর বাড়িতে। এই নে কফি। কি হলো? সকালবেলা এত মাথা গরম হয়েছে কেন? কার সঙ্গে ঝগড়া? শাশুড়ি না বর? কে কে ঝগড়া আবার? করলো? তুমিও না সত্যি, কে আবার ঝগড়া করবে? কেউ করেনি। তাহলে মাথা গরম হলো কেন? কারণ তো কিছু আছে। তোর মতো শান্ত মেয়ে। মা, আবার তুমি প্যাঁচ মেরে কথা বলছো। আরে বাবা, তুমি তো সব জেনে শুনেই বিয়েতে রাজি হয়েছো, তাহলে আজকে? কি আজকে? তো আজকে হঠাৎ কেন পায়েস নাড়তে বলবে? কেন কেন ভাই? সত্যি তো কেন? ওয়াই? কিন্তু বলেছেটা কে? ওই তো ওর মা। কার মা? দূর বাবা, দেবার মা। খেয়েছে? দেবা আবার কে? কে আবার? তোমার জামাই। দেবা? ওর নাম তো দিব্য। ওর মাকে দেবা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেবাই সই। তো কি বলেছেন উনি? আরে বাবা, সকালবেলা একটু শান্তি করে চা খাচ্ছি, হঠাৎ বলেন টুসু। সে আবার কে? টুসু? আমি আমি উনি আমাকে টুসকি বলেন না, টুসু বলেন। ও আচ্ছা, তো তারপর? উনি হঠাৎ বললেন, টুসু, আজকে তোমার মাস শাশুড়ি যা আসবেন। আমি তো বুঝতেই পারলাম না, কেই বা মাস শাশুড়ি, কেই বা তার যা। জিজ্ঞেস করলি না কেন? করলাম তো, বললাম ইনারা কে? উনি একটু অবাক হয়ে বললেন, মাস শাশুড়ি মানে আমার দিদি, মানে দেবার বড় মাসি, উনার যা। তিনি আসবেন তোমায় দেখতে, বিয়ের সময় আসতে পারেননি তো তাই। আমি শুধু ও বলে চা খেতে লাগলাম। তো মাথা গরমটা হলো কেন? তারপরেই তো উনি সেই মেইন অস্ত্রটা ছাড়লেন। অস্ত্র? ও বাবা, মানে আনাজ কাটার ছুরি? বলিস কি? লাগেনি তো? মা, উল্টো পাল্টা কথা না বলে আসল কথাটা শুনবে। উনি বললেন যে উনার দিদির যা নতুন বউয়ের হাতে রান্না করা পায়েস খাবেন। আবদার কত! খেয়েছে? তুই কি বললি? কি আবার বলবো, ভাবলাম বলি যে আমি পায়েস রান্না করতে জানি না। বলে দিলি? কি সর্বনাশ! মা, অহেতুক প্রেশার বাড়িও না। না বলিনি, বলেছি আমার ইন্টারভিউ আছে, আমি তো বেরিয়ে যাব। কি কাণ্ড! তোর আবার কোথায় ইন্টারভিউ? বলিসনি তো? কোথাও নেই, স্রেফ গুল। ওমা, সে কি? সকালবেলা মিথ্যে কথা বললি? ছি ছি। তো উনি কি বললেন? বললেন, তাই নাকি? আগে তো বলনি কোথায় ইন্টারভিউ। আমার মুখ ফসকে বেরিয়ে গেল দূরদর্শনে। হে মা, তারপর?
তারপর উনি উনার সেই শান্ত শান্ত গলায় বললেন, ও বাবা, সে তো সল্টলেক থেকে অনেক দূর, আমি যাব তোমার সঙ্গে। কেলেঙ্কারি। দেখো মা, তুমি যদি আমার প্রত্যেকটা কথার পরে কি কাণ্ড, সর্বনাশ, কেলেঙ্কারি, এই মেরেছে, ও বাবা, এই রকম সারাক্ষণ করে যাও, তাহলে কিন্তু আমি কথা বলবো না, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আর বলবো না, তুই বল। বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, কিন্তু যাব কোথায় ভাবতে ভাবতে তোমার কাছে চলে এলাম, বুঝলে? বেশ করেছিস, এখন একটু শুয়ে থাক। আচ্ছা, একটা কথা বলি, তুই তো দূরদর্শনে যাচ্ছিলি, কিন্তু যদি কেউ জিজ্ঞেস করতো যে কোন পোস্টের জন্য, তাহলে কি বলতিস? কি আবার বলতাম যে নিউজ রিডারের জন্য। কেন, কলেজে পড়ার সময় 3 বছর আমি সতীনাথ স্যারের ক্লাস করিনি? সতীনাথ মুখার্জি। তুই সতীনাথ মুখার্জির কাছে গান শিখতি? কবে? ধুর তেরি, গান নয়, কবিতা, শ্রুতি নাটক, নিউজ রিডিং। ও বাবা, উনি এসবও শেখাতেন? জানতাম না তো। আরে বাবা না, ইনি সেই সতীনাথ মুখার্জি না। ইনি তো নাটক করেন, কবিতা বলেন, খবর পড়েন। তুমি তো রেডিওতে উনার নাটক শুনতে খুব ভালোবাসো। ওমা, তাই তো, আমার ভুল হয়ে গেছিল। হুম, গলাটা কি দারুণ না? তো ওখানে তুই খবর পড়াও শিখেছিলি? আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, শিখেছি তো। আচ্ছা, তো এবার কি করবি, মানে ফিরে গিয়ে? আম, উম, ওসব এখন জানি না, আগে চান করি তারপর। ঠিক আছে, যা চান করে আয়, তারপর খেতে খেতে কথা হবে। যা। উফ, মাছের ঝালটা দারুণ হয়েছে। কাল কিনেছো? হ্যাঁ, কাল দরজায় এসেছিল, তো ভাবলাম ডিম ভরা পার্সে তো তুই খুব ভালোবাসিস, তাই কিনে নিলাম। যতক্ষণ চান করছিলি ততক্ষণ আমি মাছটা রেঁধে ফেললাম, ভালো করে গ্র্যান্ড খা। হয়েছে, গ্র্যান্ড হয়েছে মা, গ্র্যান্ড হয়েছে। বাবা থাকলে খুব ভালো হতো বলো, বাবাও তো পার্শে মাছ খেতে ভালোবাসে। হ্যাঁ, তেনার কি আর সময় আছে? তিনি হলেন রাজস্থানের রাজপুত্তুর। মানে? মানে আবার কি, তিনি তো রাজস্থানে ট্রান্সফার নিয়ে মহা খুশি। খুশি? সে আবার কি? আহ, খেতে খেতে কথা বলিস না তো, বিষম খাবি। হ্যাঁ, ওনার খুব আনন্দ হয়েছিল। এইবার এইবার উনি রাজস্থানের মরুভূমিতে ঘুরে বেড়াবেন, খুঁজে বেড়াবেন তেনাকে। ও বাবা, কাকে? কাকে আবার? ডিম্পল কাবাডিয়াকে। আর বুক চাপড়ে গান গাইবে। কোন গান, বল দেখি। গান? কোন গান? বলতে পারলি না? দিল করে। সত্যি মা, তুমি পারো বটে। বাবা ডিম্পলের ভক্ত বলে মরুভূমিতে ঘুরে ঘুরে গান গাইবে? তা তুমিও তো সাবার কাট তা তুমিও তো বাবার সঙ্গে চলে যেতে পারতে। বলেছিলে তো, আমি বলেছিলাম 3 বছরের জন্য রাজস্থান আমি মোটেই যাব না, 1 সপ্তাহের জন্য হলে যেতে পারি, কলকাতা ছেড়ে আমি কোথাও যাব না, এটা শিওর। আমি হলে চলে যেতাম। এই যা, আর একটা কথা তো বলতে ভুলে গেছি। আবার কি কথা? 2 দিন আগে আমরা রাত্রিরে খেতে বসেছি, তখন ওই দেবা বলল যে উম, আবার? আচ্ছা ওকে ওকে, আর বলবো না। হ্যাঁ, ও বলল, মা, একটা দারুণ খবর আছে। অফিস থেকে আমাকে 3 মাসের জন্য জার্মানি পাঠাচ্ছে, একটা প্রজেক্টের ব্যাপারে। ওর মা একটু মিষ্টি হেসে বললেন, বাহ, এ তো খুব ভালো খবর। ও বলল, তুমি যাবে? উনি আরো মিষ্টি হেসে বললেন, তোর কি মাথা খারাপ? তোর কাজের জায়গায় আমি যাব কেন? একেবারে যুক্তিযুক্ত কথা, কিন্তু আমার তো শটান মাথাটা গরম হয়ে গেল। আবার মাথা গরম কেন? ওই দেবা, ও এত বড় একটা খবর প্রথমে আমাকে না জেনে ওর মাকে জানালো। রাগ হবে না? আমি ওর নতুন বউ। আর ঠিকই তো করেছে, ঠিক করেছে। তুই 6 মাসের নতুন বউ, আর মা হচ্ছেন পুরনো মা, যার সঙ্গে 28 বছর 9 মাস দেব জড়িয়ে আছে। তাকেই তো আগে বলবে। খুব ভালো করেছে দেব। এ কি গো মা, তুমি তো কেস উল্টে দিচ্ছ। না, মোটেই উল্টোচ্ছি না। দেবের মাকে আমি যতটা দেখেছি, তাতে এটুকু বুঝেছি যে ওনার চাহিদা খুব কম। দেবের সঙ্গে উনি কখনোই জার্মানি যাবেন না, কিন্তু ছেলের মুখের ওই একটা কথা, তুমি আমার সঙ্গে যাবে মা, এটাই যথেষ্ট। এটাই অনেক বড় পাওয়া। দেব খুব বুদ্ধিমান, তাই আগে মাকেই জানিয়েছে। যা বাবা, আমি তো এইভাবে চিন্তাও করিনি।
ও ও হ্যাঁ, আর একটা কথা, কাল দিদি ফোন করেছিল, গলাটা শুনে এত খারাপ লাগছিল। কেন মা, খারাপ কিছু? কি জানি, খারাপ কি ভালো। দিদি বলল যে ওর বৌমা আজ বলেছে যে রোজ রোজ ছেলের অফিস যাওয়ার সময় ওর পেছন পেছন অত দুগ্গা দুগ্গা বলার কি আছে, কাল থেকে আমি বলবো। অনেক দিন তো হলো, এবার ছাড়ুন। আমার এত কষ্ট হলো শুনে। এ মা, ছি ছি, এভাবে বললো মাসিকে? ও তো একেবারেই নতুন বউ, 2 মাসও হয়নি বিয়ে। আমার শাশুড়িও তো ছেলে বেরোনোর সময় দরজার কাছে দাঁড়িয়ে তুগ্গা বলেন। কই, আমি তো কখনো। বলবি না মা, কখনো বলবি না। মায়ের মুখের ওই দুগ্গা নামটা ছেলের কাছে কতটা মূল্যবান তা আমি জানি না, তবে মায়ের কাছে এটা মহা রক্ষা কবচ। সব মায়ের বিশ্বাস এই রক্ষা কবচ তার সন্তানকে অলক্ষ্যে থেকে রক্ষা করবে। যে মা দরজা অবধি যেতে পারে না, বিছানায় মৃত্যুর অপেক্ষায়, তিনিও ছেলে বেরোনোর সময় শব্দ পেয়ে মনে মনে বলেন, দুগ্গা দুগ্গা। এই তো, তুমি আমাকেও কাঁদিয়ে দিলে। এখন আমি চাই মা, গিয়ে বলবো আমি পায়েস রান্না করতে জানি না মা, আজ আপনি রাঁধুন, আমি দেখে নি, অন্যদিন আমি রাঁধবো। এই তো, এই তো আমার লক্ষ্মী মেয়ে। দেবের মা বড় ভালো রে টুস্কি, ওনাকে কষ্ট দিস না। ওনার ওই অত ভালোর সঙ্গে তুইও আলোর মতো মিশে থাক মা, মিশে থাক। সুখ মুছু মা, আমি এবার আসি। আয় আয় আয়। কাল তো তোমার রাজস্থানের রাজপুত্র আসবে, যাও, তার জন্য রাজস্থানি রান্না করো গিয়ে। আসছি কেমন? কি হলো, বলবে না? এই তো, দুগ্গা দুগ্গা। এই তো বলছি, দুগ্গা দুগ্গা। আমাদের এই শ্রুতি নাটকে অনেক ভুল ত্রুটি আছে, প্রথমবার প্রয়াস করলাম তো। কেমন হলো অবশ্যই জানাবেন, আশা করি আগামী দিনে এর থেকে অনেকটা ভালো প্রেজেন্টেশন আপনাদের দিতে পারবো। আর এই শ্রুতি নাটকটা করার সময় আমরা এতটাই ডুবে গেছিলাম যে সত্যি একটা মায়ের কাছে তার সন্তান, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, কতটা যে মূল্যবান সেটা মা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তো এটা আমাদের প্রথম প্রয়াস ছিল। আপনাদের ভালো মন্দ যেমনই লাগুক না কেন আমাদেরকে জানাবেন অবশ্যই। আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আরো একদিন কোনো একটা নতুন এপিসোডের সাথে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, আজকের মতো, মানে প্রেস করে দেবেন। হ্যাঁ, আজকের মতো